আজীবন পহেলা বৈশাখ ভালো বালাই খায় ওরা। কি খায়? কেন? ওদের ধারণা এটা বৎসরের শুরু, আজকে দিন যদি ভালো বালাই খাই এই বৎসরটা ভালো খেতে পারবো। তাহলে পহেলা বৈশাখে ওরা আগামী এক বছরে ভালো খাওয়ার নিয়াতে ওদের ধর্ম হিসেবে পহেলা বৈশাখে ভালো ভালাই খায়। তা প্রথম পহেলা বৈশাখে ওরা ভালো ভালাই খাবে, ওদের ধর্মীয় হিসাবে তুমি খাবা একই পূজা। কত সুন্দর আস্তে ঢুকাই ফেলাইতেছ, আস্তে খুব কৌশলে তোমাকে হিন্দু বানাই ফেলাইতেছ। হিন্দুরা মেলায় যায়, এইটা তাদের জাতীয় স্বভাব। যদি ধর্ম যার যার উৎসব সবারই হয়, তাহলে আমাদের উৎসব নামাজের মধ্যে, ঈদগাহ যাওয়ার মধ্যে, কি কথা ঠিক না? আমরা ঈদগাহ সুন্দর পোশাক পরে বাচ্চাদেরকে নিয়ে সবাই সুন্দর ঈদগাহে যায়, মনে হয় যেন একটা ভিন্ন আমেজ সৃষ্টি হয়, ঠিক না? এটা আমাদের উৎসব না? ঠিকই আছে, ধর্ম যার যার উৎসব সবার। তা আসো তোমরা আমাদের সেই ঈদগাহ নামাজ পড়ার জন্য। আজ পর্যন্ত একজন হিন্দুকে ঈদগাহ নামাজ পড়তে দেখলাম না। স্লোগান কত বড় মারাত্মক। আজকে তোমাকে স্লোগানের মাধ্যমে ওই দুর্গার সামনে হাজির করার ব্যবস্থা করতেছে। শুধু তাই নয়, ও যুবক, তুমি কি জানো হিন্দুদের পূজার সময় ওদের কোনো পর্দা থাকে না, সব সমান হয়ে যায়। আমরা তাদেরকে ক্ষতি করব না, বরং মুসলমান গোটা জাতিকে উপকার করে। এই যে চরমনাইতে পূজা আশ্রা হয়, হাজারো পূজা আশ্রা হয়, আমাদের এই এলাকার হিন্দুরা তারা গিয়ে পুলিশ প্রশাসনকে বলে যে চরমনাইতে কোনো পুলিশ দেওয়ার দরকার নেই, আমাদের পূজার সময় চরমনাইতে কোনো পুলিশের দরকার নেই, হুজুররাই যথেষ্ট। ওরা করবো ওদের পূজা, আমরা নিরাপত্তা প্রদান করব, আমরা সমস্ত নিরাপত্তা প্রদান করব, তাদের ধর্মীয় অনুষ্ঠান তারা পালন করবে, এটা অধিকার তাদের। লেকিন আমি তাদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করব না, সব নিরাপত্তা প্রদান করব, লেকিন অংশগ্রহণ করব না। এর নাম মুসলমান। আজকে থেকে শুরু হয় নাই, নবী ইব্রাহিম থেকে। ওই যে নবী ইব্রাহিমের বাবা মূর্তি বিক্রি করার জন্য মেলায় যাইতেছিল, নবী ইব্রাহিম যায় নাই। হিন্দুদের জাতীয় সংস্কৃতির মেলা করা, ওরা মেলায় যাইবে ওদের সংস্কৃতি হিসাবে, তোমাকে মেলায় নিবে? কথা বলেন না কেন? কি ভাই, মিল আছে কি নাই? এটা বুঝতে হবে, আমাদের মাথার মধ্যে নিতে হবে, মাথার মধ্যে নিতে হবে। পহেলা বৈশাখের পোশাকগুলির উপরে কিছু ছবি থাকে, মসজিদের ছবি, কাবা শরীফের, কিসের ছবি? ঢোল, তবলা, একতারা, সারিন্দা। এ মুসলমানের বাচ্চা, ঢোল দিয়ে তোমরা ইবাদত করো? সারিন দিয়ে তোমরা ইবাদত করো? কারা ইবাদত করে? তা ওরা করবে হিন্দু হিসাবে, তুমি করবা? পদ্ধতি দেখছেন? মঙ্গল শোভাযাত্রা হবে, মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল মানে বুঝেন? কল্যাণ, বরকত। এই যাত্রায় যে সম্পৃক্ত হবে এক বছর তার কল্যাণ হবে, এর জন্য বলা হয় মঙ্গল শোভাযাত্রা। দেখবেন শোভাযাত্রায় পেশার ছবি থাকবে, ভূতমের ছবি থাকবে, কুমিরের ছবি থাকবে। এর কারণ কি? সবগুলো ওদের দেবদেবী। কুমির বলেন, পেঁচা বলেন, ফেচ্ছা বলেন, ভূতুম বলেন, সাপ বলেন, বাঘ বলেন, সব ওদের দেবদেবী। মনসা বলেন, মনসা, সব ওদের। তা ওরা পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় ওদের দেব দেবী নিয়ে আগামী এক বছরের জন্য কল্যাণ হয়, বরকত হয়, এর জন্য শোভাযাত্রা করবে। জীবনভর হিন্দুরা মঙ্গল শোভাযাত্রা করছে, জীবনভর, আজকে না। ওরা জীবনভর মঙ্গল শোভাযাত্রা করছে ওদের ধর্মীয় সংস্কৃতি হিসাবে, আর একই পূজা তোমার দ্বারা করাইতেছে। এটা মুসলমানরা পালন করো। কপাল পোড়ার গোষ্ঠী, কপাল পোড়া। দেখবেন দেবী পূজার সময়, শারদীয় দেবী পূজা, দুর্গা পূজা, মহা উৎসব, সেখানে একটা স্লোগান আছে, ধর্ম যার যার উৎসব সবার। ধোকাটা কত মারাত্মক দেখছেন? ধর্ম উৎসব কত বড় মারাত্মক ধোকা। ঠিক আছে, ধর্ম যার যার উৎসব সবার, ঈদের নামাজে তুমি নামাজ পড়তে আসো,
তাহলে ওদের উৎসব গান বাজনার মধ্যে, আমাদের উৎসব নামাজের মধ্যে। হিন্দু মেয়েগুলি বিভিন্ন ধরনের পোশাক পরিধান করে পূজার সময়, এবং ওদের কাছে এটা কোনো ব্যাপার না। আমি খুলে কিছু বলবো না, যেহেতু ওদের দেবদেবের অবস্থা এরকম অনেকেই, যে আপনারা জানেন ওদের সুন্দরী মেয়েদের মাধ্যমে তোমাদের চরিত্রকে জীবন বরের জন্য জবাই দেওয়ার জন্য ধর্ম যার যার, উৎসব সবার। কেননা আয়না স্বচ্ছ থাকে, আয়না ফুদান দেখবেন আয়না কিছু দেখা যায় না। ইমান খুব স্বচ্ছ, ইমান খুব গুনার আবরণ পড়ার সাথে সাথে, মূর্তির সামনে যাওয়ার সাথে সাথে, ওই শিরকের কাছে যাওয়ার সাথে সাথে শিরকের আবরণ পড়ার কারণে ওর মধ্যে হিন্দুত্ববাদ সৃষ্টি হয়, কমিউনিজম সৃষ্টি হয়, ইসলাম থেকে অনেক দূরে চলে যায়। এই জন্য ওদের মূল কৌশল হলো, যে প্রক্রিয়া হোক না কেন দেবদেবীর সামনে নিয়ে আস, আমাদের গান বাজনায় নিয়ে আস, আমাদের অনুষ্ঠানে নিয়ে আস। কমপক্ষে হিন্দু না হলেও কমপক্ষে মুসলমান থাকবে না, হিন্দু না হইলেও কমপক্ষে মুসলমান থাকবে না, সে কারবার বানায় দেবে। এই পহেলা বৈশাখ যে যে উদযাপন করবেন, আমার অনুরোধ থাকবে মুসলিম থেকে নামটা কাইটা নিয়েন, মুসলিম থেকে নিজের নামটা কাইটা তারপর ওই পূজায় যাইয়েন, একটা করেন, মুনাফিকি বাদ দেন, মুনাফিকি বাদ দেন। এর জন্য আমি বলবো, পহেলা বৈশাখকে কেন্দ্র করে কোন মুসলমানদের ঘরের মধ্যে পহেলা বৈশাখকে কেন্দ্র করে একটা ডিম ভাজাও হবে না। খা, জন্মের খাওয়া খা, আগের দিন খা, পরের দিন খা, কিন্তু পহেলা বৈশাখকে কেন্দ্র করে না। পোশাক পর, জন্মের পরা পর, আগে পিছে পর, কিন্তু পহেলা বৈশাখকে কেন্দ্র করে কোন মুসলমানদের গার মধ্যে একটা নতুন জামা উঠতে পারবে না। পহেলা বৈশাখের শোভাযাত্রায় কোন মুসলমান অংশগ্রহণ করবে না। খবরদার, মুসলমানদের ধ্বংস করার চক্রান্ত চলতেছে, মুসলমানদের ঈমানকে নষ্ট করার বহু ষড়যন্ত্র চলতেছে। মুসলমান জাতি সজাগ হও, শিরক মুক্ত হও, পূজা করিও না, হিন্দুদের সংস্পর্শে যাও না, খ্রিস্টানদের সংস্পর্শে যাও না।